বিএমটেক বিডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এটা হচ্ছে ইপসন L8050 প্রিন্টার। আপনার প্রিন্টারের মডেল যদি L1150, L1850 অথবা L8180 হয়ে থাকে, তবুও এই ভিডিওতে দেখানো L8050 প্রিন্টারের মতো একই নিয়মে সার্ভিস করতে পারবেন। এই প্রিন্টারটির সমস্যা হচ্ছে সেটিংয়ের বাতি এবং ইঙ্কের বাতি, এই দুইটি বাতি জ্বলছে আর নিভছে। এই সংকেতের মানে হচ্ছে প্রিন্টারের মেইনটেনেন্স বক্স ব্যবহারের লিমিট ফুল হয়েছে। এই মেইনটেনেন্স বক্সটি হয় চেঞ্জ করতে হবে, নয়তো রিসেট করতে হবে। এখন আমি এটার মেইনটেনেন্স বক্সটি রিসেট করে প্রবলেম সমাধান করে ফেলব। এখন আমি প্রিন্টারের উপরের ঢাকনাটি উঠিয়ে নেব। তারপরে মেইনটেনেন্স বক্সের উপরে একটা কালো ঢাকনা দেখতে পাবেন। এভাবে টান দিয়ে আমি এখন বের করে নিচ্ছি। তারপরে এখানেও টান দিব। তাহলে লক থেকে বের হয়ে আসবে। তখন মেইনটেনেন্স বক্সটি উপর থেকে উঠিয়ে নিতে পারবো। এখন খেয়াল করে দেখুন, এখানে একটা ছোট্ট চিপ দেখতে পাবেন। এটা হচ্ছে মোবাইলের সিম কার্ডের মতো ছোট্ট চিপ। এই চিপটি হচ্ছে আসল। এই চিপটা রিসেট করে নিলেই মেইনটেনেন্স বক্সটি আবার নতুনের মতো করে ব্যবহার করতে পারবো। আপনার প্রিন্টারের এই সমস্যা হলে আমি ঢাকা থেকেই আপনার মেইনটেনেন্স বক্স রিসেট করে দিতে পারবো। এটি কিভাবে করতে পারবো সেটার বিস্তারিত আগে রিসেট করে নেই, তারপরেই বলছি। এখানে মেইনটেনেন্স বক্সের পার্ট কোড নাম্বার দেখতে পাবেন। এখন আমার হাতে সাদা চারকোনা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই রিসেটার। এটা দিয়েই মেইনটেনেন্স বক্স রিসেট করে দেবো। এখানে ছোট ছোট কয়েকটি পিন দেখতে পাবেন। এই পিনের সাথে মেইনটেনেন্স বক্সের চিপের সাথে যে গোল্ডেন কালারের পিনগুলো আছে, এই পিনের সাথে ওই পিন মিলিয়ে ধরলেই এটি রিসেট হয়ে যাবে। আমি মেইনটেনেন্স বক্সের চিপের পিনের সাথে রিসেটারের পিনগুলো মিলিয়ে নিচ্ছি। প্রথমে লাল হয়ে ব্লিঙ্কিং করবে, তারপরে সবুজ হবে। আমি আপনাদের বোঝানোর জন্য আবারও চেপে ধরছি পিনের সাথে পিন মিলিয়ে। প্রথমে লাল কালো হয়ে লাল কালার হয়ে ব্লিঙ্কিং করবে, তারপরে সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়া মানেই রিসেট সম্পূর্ণ হয়ে যাওয়া, অর্থাৎ সাকসেস হয়ে যাওয়া। আমি আবারও আপনাদের বোঝানোর জন্য চেপে ধরলাম। প্রথমে লাল কালার হলো, তারপরে সবুজ বাতি জ্বললো। সবুজ বাতি জ্বলা মানেই হলো আপনার এটি রিসেট হয়ে গেল। আপনি এখন এটি আগের মতো করে নতুনের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যদি রিসেট করার এই যন্ত্রটি না থাকে, তাহলে আপনার প্রিন্টার থেকে মেইনটেনেন্স বক্সটি খুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ঠিকানায় পাঠাবেন। আমি আপনার মেইনটেনেন্স বক্সটি রিসেট করে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিস করে পাঠাবো। রিসেট করার চার্জ কত টাকা নেব, অথবা এই সমস্যার বিষয়ে বিস্তারিত কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মেইনটেনেন্স বক্সটি রিসেট করা শেষ। এখন আমি প্রিন্টারের ভিতরে সেটআপ করে দেব। প্রথমে এখানে বসিয়ে দিলাম, তারপরে সামনের দিকে ধাক্কা দিলাম, তারপরে উপরে কভারটি চাপ দিয়ে লাগিয়ে দিলাম। এখন যে দুটি লাল বাতি জ্বলছে আর নিভছে, এই দুইটি লাল বাতির সাথে যে বাটনটি আছে, বাটনে একটা প্রেস করে দিলাম। তারপরে প্রিন্টারের ভিতরে প্রিন্ট হেড ইউনিটটি একটু নাড়াচাড়া করবে। তারপরে খেয়াল করে দেখুন, এখানে যে দুটি লাল বাতি জ্বলছিল, সে লাল বাতি কিন্তু এখন নেই। অর্থাৎ আমি যে ডিভাইসের মাধ্যমে রিসেট করেছি, এটি 100% সাকসেসফুল হয়েছে। যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো আপনার প্রিন্টারের মেইনটেনেন্স বক্সটি যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু রিসেট করা যাবে। ডুপ্লিকেট হলে কিন্তু মেইনটেনেন্স বক্স রিসেট করা যাবে না। তো আপনি যদি আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে মেইনটেনেন্স বক্স রিসেটের মাধ্যমে কোনো কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।